বানাবো বলো তো? রেসিপিটা দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজ আমি বানাবো মুরগির মাংস। চলো এবার বানানো যাক। মুরগির মাংস বানানোর জন্য আমি এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, নুন ও তেল। ওর একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। সেই পরিমাণ তেলে অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনিটি লাল হয়ে এলে তার উপরে পেঁয়াজ কুচি, একে একে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে দিতে হবে যাতে টমেটো ও পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে সম্পূর্ণ রান্নাটি কাঁচা লঙ্কায় করছি। পেঁয়াজটি হালকা হালকা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে। রসুন বাটাটি হালকা হালকা ভাজা হয়ে এলে তার উপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে কষিয়ে নেওয়া হলে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে আবার মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে কষিয়ে নেওয়া হলে তার উপরে ধুয়ে রাখা মাংসটি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন আমি লাল লাল করে ভেজে রাখা আলুগুলি মাংসের উপরে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই ভালো করে মাংসটি কষানো হয়ে গেলে তার উপরে পরিমাণ মতো জল ঢেলে ঢাকনা দিয়ে দেবো। রান্নাটি তরকারি হয়ে গেলে তার উপরে কয়েকটি এলাচ থেতলে ভালো করে তরকারিটির উপরে ছড়িয়ে